সোনার পাক জবান মোবারকেই জানিয়েছে মান সাল্লা আলাইহা ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উপরে যে একবার দরুদ শরীফ পড়বে মহান বরিয়ান মহান মহিয়ান সর্বশক্তিমান তাবারক তাআলা পরওয়ারদিগার বানিয়াত আমার জাল্লে জালালহু আমার আল্লাহ রব্বুল আলামিন দরুদ শরীফ পাঠ করনে वाला বান্দার উপরে 10 বার রহমত নাযিল করে জোরে বলো আর একটু জোরে হবে না এমন এক নবীর মহব্বতে সে আজকে আমরা এখানে এসে বসেছি আমার দিনদারি উম্মতে মুহাম্মাদির পরিচয় এটা ধৈর্যটা হলো উম্মতে মুহাম্মাদির পরিচয় ধৈর্যটা হলো ঈমানের অর্ধেক কথা ঠিক না বেটি আজকে যে আমরা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে আমরা দরুদ শরীফ পড়ছি সেই মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে যখন আগমন করেছিলেন সেই মাসুম নবী পৃথিবীর জমিনে আগমন করে সর্বপ্রথমে আমাদের জন্য রোনা জারি করেছিল জোরে বলুন না সুবহানাল্লাহ এখন আসেনি ভাই একটু ধৈর্য ধরে বসেন এখন আসেনি একটু বসেন আমার প্রাণ জওয়ান তরুণেরা ও নবী পাকের প্রেমিকেরা এ জওয়ান তরুণেরা পৃথিবীর জমিনে আল্লাহ পাক জিনিসকে বানিয়েছে আল্লাহ পাক মানব জাতিকে বানিয়েছে আল্লাহ পাকের ইবাদত করার জন্য আল্লাহ পাকের দাসত্ব করার জন্য আজ পৃথিবীর জমিনে এই মুসলমান জাতি এত কেন লাঞ্ছিত এত কেন বঞ্চিত মুসলমান জাতি কেন আজ পৃথিবীর জমিনে এত অপমানিত হচ্ছে জানো কারণটা কি আজকে মুসলমান এত লাঞ্ছিত বঞ্চিত পদস্খলিত পদে পদে কেন হচ্ছে কারণ হলো একটা আল্লাহর হুকুম থেকে এরা সরে গেছে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত থেকে এরা সরে গেছে এই জন্য তো আল্লাহ পাক জালেম সরকার আমাদের উপরে পিঠ ফেলেছে নিজের কর্মের দিকে তাকা দৈনন্দিন জীবনে আপনি সিবে সাদা থেকে নিয়ে সূর্য ঢলে যাওয়া পর্যন্ত আপনি কি নেক আমল করেছেন আল্লাহর কয়টা হুকুম আপনি পালন করেছেন মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়টা সুন্নাত অনুযায়ী আপনি জীবন যাপন করেছেন একটা আপনি দেখুন অথচ এই নবী আমার মাসুম থেকে নিয়ে আজ পর্যন্ত উম্মতি উম্মতি ইয়া রাব্বি হাবলি উম্মতি আয় পরওয়ারদিগার বিনিয়াত আমার উম্মতের অবস্থাটা কি হবে মুসলমানের ছেলেমেয়ে আব্বারা তরুণেরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারীরা এই যুবকেরা ধন্যবাদ শুকরিয়া আল্লাহ নবী আল্লাহ পাকের কাবা বাইতুল্লাহ শরীফে নবী আমার সিজদায় পড়ে গিয়ে আল্লাহ পাকের সিজদায় পড়ে আল্লাহ নবী গুনাহগারি করে কেমন সময়তে আল্লাহ রব্বুল আলামিন ওই সময় জিবরিল আমিন আলাইহিস সালামকে বললে ও হযরত জিবরাইল পৃথিবীর জমিনে জন্নি করে যা আমার বন্ধু হাবিবুল্লাহ কেন এমন করে গুনাহগারি করে কেন এমন করে কাঁদে হযরত জিবরাইল আলাইহিস সালাম ওই সময় চলে গিয়েছিল আল্লাহ পাকের জমিনে এসে ওই সময় বলতে নিয়েছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি কেন রোনাজানি করে হুজুর আপনি কেন কাঁদেন আল্লাহ পাক এটা জিজ্ঞাসা করেছে এ যুবকেরা আমার আম্মা বোনেরা মন্দির শুনে কি দেন আমার আব্বারা শুনে কি দেন আল্লাহ নবী সিজদা থেকে মাথা কানা তুলে ওই সময় বলেছিল হযরত জিবরাইল أولاد مساجد السماء مساجد
তাকবীর, আরো জোরে নারে তাকবীর। যার অপেক্ষায় আমরা ছিলাম সেই আওলাদের সাথে জামান আছে, কোন বলে তাকবীর, নারে তাকবীর। আপনারা যারা ডাইসে আছে ডাইসটা খালি করে দেন। আপনারা যারা ডাইসে আছে ডাইসটা খালি করে দেন। ভাইজানের সঙ্গে যারা আসছে তারা ডাইসে বসবে। আপনারা যারা ডাইসে আছে স্টেজে আছে তারা নেমে যান, কিছু লোক নেমে যান। ভাইজানের সঙ্গে যারা আসছে তারা স্টেজে বসবে। স্টেজটা খালি করে দেন, স্টেজটা খালি করে দেন। ভাইজান আসছে, ভাইজানের সঙ্গে অতিথি আছে, তারা স্টেজে বসবে। বাঁশের লেনটা ফাঁকা করে দেন, বাঁশের লেনটা সদা